এই যুবক ভাই, এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি ক্লাস 6 যখন পড়ি, আমার আব্বা রাজনীতি করতো, মা রাজনীতি করতো। যেই পরিবারের পুরুষ মহিলা দুজন রাজনীতি করে, ওই পরিবারটা দিনদার না দুনিয়াদার? খেয়াল করেছিল ক্লাস 6 যখন পড়িয়ে দিবে, বাবা রাজনীতি করে, মা রাজনীতি করে। তৎকালীন সময় মা মহিলা ভাইস চেয়ারম্যান, এরকম একটা পরিবারের ভিতর থেকে আমাদের এলাকার কাছে পীর সাহেব চরমনাইয়ের মাহফিলে গেলাম। দেখবেন পীর সাহেব চরমনাই এমন নাবি ছেড়ে বলে, বাবা আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবে না। ঠিক বলেছি? এই দিনের পীর সাহেব চরমনাই ওই কথাটা তুলে লাগছিল যে আমার কবরে আমি যাবো, আমার আব্বা আম্মার কবরে আব্বা আম্মা যাবে। নিয়োগ করছি চরমনাই যাবে, কিন্তু আমি ছোট্ট মানুষ, জানি না মানুষ কবে চরমনাই যায়। হঠাৎ করে খেয়াল করেছি ফজরের নামাজের পরের দিন আমাদের মহল্লার মসজিদের মানুষগুলা বলতেছি আজকে চরমনাই যাবে, আজকে লঞ্চ ছেড়ে দিবে। আমি শুনে তো অবাক হয়ে গেলাম, হ্যাঁ আজকে যদি চরমনাই যায় হঠাৎ করে কেমনে যাবো? বাড়িতে গিয়ে আব্বারে করলাম, আব্বা চরমনাই যাবো। আমি চরমনাই যাওয়ার নিয়োগ করছি। আব্বা কয় চরমনাই গেলে জঙ্গি হয়ে যাইবা, পড়ালেখার বয়স এখন কোনো পুস্তকের বাড়ি যাওয়ার দরকার নাই। মা কয় আব্বা যেহেতু না করছে যাওয়ার দরকার নাই। ঘরের থেকে বিকাল বেলা দিলে মানে না, একটা সাইকেল লইয়া, সেই সাইকেল দিয়ে স্কুলে যাইতেন, ওই সাইকেলটা লইয়া প্যান্ট শার্ট লইয়া, একটা চাদর লইয়া, একটা কাটা পাঞ্জাবি ব্যাগের ভিতরে লইয়া শিক্ষির বাজারে গিয়া সাইকেলটা বিক্রি করার চেষ্টা করতেছি। কেউ কোনো দোকানদার কিনে না। একবার শেষ করতে গিয়া এক দোকানদারের কাছে মাত্র অল্প কয়টা টাকায় সাইকেলটা বিক্রি করি। চরমনাই যাওয়ার জন্য মনসুন্দি লঞ্চ যখন উঠলাম, লঞ্চ থেকে যখন চরমনাই উদ্দেশ্যে রওনা হয়ে গেল, চরমনার ময়দানে চলে গেলাম। যখন চরমনার ময়দানে চলে গেলাম, চরমনার ময়দানে দাঁড় করে উদ্বোধনী বয়ানের সময় বাইরের মানুষগুলো কাঁদে, গ্রামের মানুষগুলো কাঁদে, সামনের মানুষগুলো কাঁদে, পিছনের মানুষগুলো কাঁদে। অনেকে বলতে আপনার জীবনী করে আমাদের কি লাগবে, শেষ করবে দেবে। শুধু বলা যায় চেষ্টা করলে তোমার দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব করতে না। যুবক ভাই, যখন মানুষগুলো সবাই কান্দে, আমার চোখ দিয়ে বেয়ে পানি করতেছিল। ধীরে ধীরে নিয়োগ করছি আর স্কুলে করবো না, মাদ্রাসায় করবে। আলহামদুলিল্লাহ। পরের দিন দুপুর বেলা নদীর পার গোসল করতে যাওয়ার সময় খেয়াল করে দেখি পুরান পাঞ্জাবি বিক্রি করে। যারা চরমনাই গেছেন, স্কুলে গেছেন, দেখবেন পুরান কাপড় বিক্রি করে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 30 টাকা দিয়া একটা জুব্বা কিনা ওই দিন নদীর পারে বসে কোনটা খুলিয়া লম্বিরা কইরা এই জুব্বাটা কইরা আল্লাহর একটা ডাক দিয়া পেয়েছিলাম, পঞ্চাশ করে ওই দামি একটা ময়দানের ইসলাম আমার গায়ে কোনো যুদ্ধ লাগাইছে। বড় আনন্দ বানাইবে না বানাইবে ওটা জানি না, কিন্তু মেয়েদের আজ পর্যন্ত এই নামাজ পড়ে না। চলে যাই তোর মনাই জীবনের মেরগুড়াই, চলে যাই তোর মনাই জীবনের মেরগুড়াই। তওবা করিয়া সবাই আল্লাহওয়ালা হইয়া যাই, তওবা করিয়া সবাই আল্লাহওয়ালা হইয়া যাই। অগ্রহণের পঞ্জিল মাসে চরমনারি না পূর্বাই পুষ্মিনা ভরতাম। চরমনার 3 দিনের বয়ানে কত চোখের পানি যাবে, আরে কত পাপিয়ানি হইলে, কত পাপিয়ানি হইলে যাইয়া চরমনাই, চলে যাই চরমনাই জীবনের মরুভূমি। তওবা করিয়া সবাই আল্লাহওয়ালা হইয়া যাই। আল্লাহু আকবার। ওই দিন থেকে আইসা সাইকেল বিক্রি করে চরমনাই গেছি, আইয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি, আলেম হয়েছি। পুরা গোষ্ঠী গুলা কোনো আলেম নাই। এই যে ভাই নামাজ ধরছি, আলেম হয়েছি, ঠোক জিরা দিচ্ছি। যেটা
না বন্ধুর আড্ডায় করা, নেশার আড্ডায় করা, রবকে ভুলে দেও না, আল্লাহকে ভুলে দেও না। তারা হাত দিয়ে বলে ভাই শেষ কথা, আল্লাহকে চিনো, নবীকে চিনো, আল্লাহ তোমার আপন, নবী তোমার আপন, নচেত তাদেরকে তুমি আপন ভাবতেছো, কেউ তোমার আপন না। ঠিক না? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সঙ্গে আয়াত করেছিলাম, বলেছিলাম আল্লাহ বলেছেন তোমরা একজনকে অনুসরণ করো, একজনকে ভালোবাসো। তাহলে পুরস্কার না কটা দিব? এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আপনাকে আমাকে নিজের স্বয়ং ভালোবাসবে, যেটা বলছেন। হ্যাঁ। দুই নম্বর আপনাকে আমাকে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে কেমনে ভালোবাসবে? নামের আগে আশিকে রাসূল লাগাইলে ভালোবাসা হয় না, নামের আগে সুন্নি লাগাইলে ভালোবাসা হয় না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসছে। সুন্নত ছাড়া নামদারি আমি আপনি নবীকে ভালোবাসি, কাজ হবে না। এই জন্য সর্বশেষ আপনাদের কাছে নবীর সুন্নত মানা আবদার রেখে আমি বিদায় নিচ্ছি। সুন্নত মানবেন তো ইনশাআল্লাহ। একটা সুন্নতের আমল শুরু করে দেন, এটা হলো যুবক বাবারা, যুবক কারা আত্মন্ত শারীরিক যুবক। আল্লাহু আকবার। একটা সুন্নত যেটা মরার পরও লগে যাইবে, অন্য বাকি কোন সুন্নত লগে যাইতো না, এটা হলো দাড়ি। ইনশাআল্লাহ ভাই এই দাড়ি করাইতে দিব। আজকের বয়ান থেকে দাড়ি রাখার ফাজাইল, দাড়ি না রাখলে ক্ষতি, এগুলা বলার সময় নাই, বলতে পারে। শুধু দাড়ি রাখবেন, কাটবেন না, এমন একটা যুগের আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 প্রায় 40 জন নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে দোয়া রেখে আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কবরে না চলে যাই একা, ইনশাআল্লাহ আরো হবে দেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।